ভারত পাকিস্তান যুদ্ধ আর কেন এত শত্রুতা? দুটি দেশ, একটি ইতিহাস, কিন্তু সম্পর্ক যেন আগুন ও পানি। ভারত আর পাকিস্তানের মধ্যে এত যুদ্ধ কেন? চলুন সময়ের ফিতাটা ঘুরিয়ে দেওয়া যাক। 1947 সালে ব্রিটিশরা বিদায় নিল আর পিছনে ফেলে গেল এক রক্তাক্ত বিভাজন। ভারত আর পাকিস্তান জন্ম নিল ধর্মের ভিত্তিতে, ভাগ করা হলো এক সময়ের এক দেশ। আর এই বিভাজনে মৃত্যু হয় লাখো মানুষের আর শেষ হয় কোটি কোটি মানুষের বাসস্থান। আর তারপর থেকে শুরু হয় অবিশ্বাসের দীর্ঘ অধ্যায়। বিভাজনের পর সবচেয়ে বড় প্রশ্ন, কাশ্মীর যাবে কার দলে? মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও কাশ্মীরের রাজা ছিলেন হিন্দু। তিনি ভারতের সঙ্গে যুক্ত হতে চাইলে পাকিস্তান জানিয়ে দেয়, না, এটা মেনে নেওয়া যায় না। এরপর ফলাফল দাঁড়ায় 1947 সাল থেকে 1948 সালে ভারত ও পাকিস্তানের প্রথম যুদ্ধ। এই যুদ্ধের পর কাশ্মীর ভাগ হয়ে যায়, কিন্তু আজও এই বিভাজন মিটেনি। কাশ্মীরকে ঘিরেই আবার যুদ্ধ হয় 1965 সালে। তারপর 1971 সালে ভিন্ন কারণ। পূর্ব পাকিস্তান চায় স্বাধীনতা আর ভারত সাহায্য করে, আর জন্ম হয় বাংলাদেশে। 1999 সালে আবার উত্তেজনা। কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনারা ছদ্মবেশে ঢুকে পড়ে ভারতের ভূমিতে। তারপর ভারত প্রতিরোধ করে এবং দখলমুক্ত করে এলাকা। পাকিস্তানকে ভারত বারবার অভিযুক্ত করে সন্ত্রাসবাদীদের সাহায্য দেওয়ার জন্য। 2001 সালে সংসদ হামলা, 2008 সালে মুম্বাই হামলা, আর এই হামলাগুলি সম্পর্কের ভিত কাঁপিয়ে দেয়। পাকিস্তান বলে তারা দায়ী নয়, কিন্তু ভারত বিশ্বাস করে না। কাশ্মীর দিয়ে বয়ে যাওয়া ইন্দাস নদী দুই দেশের পানির জীবনের রেখা। 1960 সালে চুক্তি হলেও সন্দেহ থেকে যায় পাকিস্তানের। পাকিস্তান সবসময় মনে করে ভারত কি আমাদের পানি বন্ধ করে দিচ্ছে, আর এই ভয় পাকিস্তানের রয়ে গেছে। ভারত আর পাকিস্তান শুধু প্রতিবেশী নয়, বরং চির প্রতিদ্বন্দ্বী। অস্ত্র, পরমাণু শক্তি, রাজনীতি সবে মিশে আছে এই সংঘাতে। তবে ইতিহাস যেভাবেই হোক, ভবিষ্যৎ নতুন পথ নিতে পারে। প্রশ্ন হলো, কে সবার আগে বন্ধুত্বের হাত বাড়াবে? আপনি কি মনে করেন ভারত পাকিস্তানের মাঝে সত্যিকারের শান্তি সম্ভব? অবশ্যই কমেন্টে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।